আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এমন একটা কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো যেটা থেকে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বাট সরি টু সে, রাতারাতি কোটিপতি হওয়ার কোনো উপায় আমাদের আসলে নাই এই মার্কেটে। আহ ওইটা লাখের উপরে, আপনি লাখের উপরে জোয়ার উপরে আপনি ধাম করে আপনার ফুল টাকা কোনো একটা স্টকের উপরে ঢাইলা দিলেন, স্টক খেয়ে গেল, আপনি রাতারাতি রাতারাতি অনেক বড় কিছু হয়ে যেতে পারলেন। বাট দ্য থিং ইজ, আমাদের মার্কেটে রাতারাতি কিছু হওয়ার কোনো নর্মাল উপায় নাই। সো থিং ইজ, আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে দেখা যাইতেছে। এইটা নিয়ে মানুষ অনেক বেশি রকমের আগ্রহ প্রকাশ করতেছে। অনেকে আমার বলছেন যে ভাই স্মার্ট মানি কনসেপ্ট শিখান, স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে ভিডিও ক্রিয়েট করেন। সো স্মার্ট মানি কনসেপ্ট গুড, বাট দ্য থিং ইজ, আমি যেইভাবে এই ব্যাপারগুলো দেখি, এগুলো আসলে মার্কেটের ইন্ডিকেটর। আমাদের এইখানে যে একটা ইন্ডিকেটর সেকশন আছে, এটা আসলে ল্যাগিং ইন্ডিকেটর। বাট আমরা প্রাইস অ্যাকশন বলি, স্মার্ট মানি কনসেপ্ট বলি, মানে আমরা চার্টে দাগাদাগির মাধ্যমে যেই ব্যাপারগুলো করি, এগুলো প্রাইসের সাথে চলে। আবার ফান্ডামেন্টাল ব্যাপারটাও আমার কাছে ইন্ডিকেটরের মতোই, যে হ্যাঁ কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমাদের ইন্ডিকেট করতেছে যে এই স্টকটা ভালো হইতে পারে, এই স্টকটা খারাপ হইতে পারে, এই স্টকটার এপ্রোপ্রিয়েট প্রাইস এইটা। সো এই প্রত্যেকটা ব্যাপারে আসলে ইন্ডিকেটরের মতো দেখবেন। বাট দ্য থিং ইজ, মার্কেট অবজারভেশনের ব্যাপার আমি বারবার একটা কথা বলি, যে মার্কেট অবজারভেশনের ব্যাপার, মার্কেটে বায়ার সেলার ম্যানিপুলেশন, এই তিনটা জিনিস ছাড়া মার্কেটে কিছু নাই। ওকে, সো বেশি কথা না বাড়ায় আমরা স্মার্ট মানি কনসেপ্টের দিকে যাই, দেখি এই কনসেপ্টে কি কি আছে। এটা ঠিক আছে, আমি প্রথমে বলবো, আমি একটু অন্যভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ অধিকাংশ মানুষ যেই কাজটা করে, একটা কনসেপ্ট শিখে মুখস্থ করে, কিছুদিন পরে দেখা যায় নতুন কনসেপ্ট চলে আসে, স্মার্ট মানি কনসেপ্ট, তারপর আইসিটি কনসেপ্ট, এইটা মুখস্থ করতেছে, ওইটা মুখস্থ করতেছে, বাট আলটিমেটলি কোনোটাই কাজ করতেছে না। বরঞ্চ সে যেইটা নিয়ে, ধরেন প্রাইস অ্যাকশন নিয়ে একজন প্রায় 2 2.5 3 বছর ট্রেড করছে, সে এখন ভাবলো যে স্মার্ট মানি কনসেপ্ট শিখবে। তো স্মার্ট মানি কনসেপ্টে সে যখন শিফট করে এবং স্মার্ট মানি কনসেপ্টের অনুসরণ করে সে যখন ট্রেড করা শুরু করে, সে যে মোটামুটি ওই প্রাইস অ্যাকশন শিখতেছিল, অনেক দিন থেকে শিখছে, মোটামুটি ওইটার উপর একটা এক্সপার্টিস চলে আসতেছিল, সে মোটামুটি প্রাইস অ্যাকশনের উপরে একজন এক্সপার্ট হয়ে যাচ্ছিল। সে যখন স্মার্ট মানি কনসেপ্টের উপরে ফোকাস করে, তখন দেখা যায় যে তার ওই প্রাইস অ্যাকশন স্মার্ট মানি মিলায় ঝিলায় এরকম একটা মানে সিচুয়েশন হয়, যেখানে সে আলটিমেটলি প্রাইস অ্যাকশনও ভালোভাবে ট্রেড করতে পারে না, স্মার্ট মানিও ভালোভাবে ট্রেড করতে পারে না। আইসিটি আগডুম বাগডুম ঘোড়া হাতি অনেক কিছুই বেরোইতেছে মার্কেটে। বাট দ্য থিং ইজ, আপনি যদি মার্কেটের মূল ব্যাপারগুলো বুঝেন, যে কিভাবে চার্ট কাজ করে, কিভাবে অর্ডার ফ্লো কাজ করে, বড় বড় অর্ডার মার্কেটে কিভাবে কাজ করে, তাহলে আসলে আপনি যে কোনো কনসেপ্ট দেখবেন, ওকে এটা একটু দেখলেন, বুঝলেন, ওকে আই গট ইট, আমি বুঝতে পারছি যে এটা আসলে কিভাবে কিভাবে কাজ করতেছে এবং এই কনসেপ্টটা কিভাবে হয়েছে, এবং প্রত্যেকটা কনসেপ্টের মেইন বেসিস কিন্তু সেম। সো এই হচ্ছে মোটামুটি আমার মানে এটা আসলে বইলা নেওয়া উচিত, কারণ যে কোনো কনসেপ্ট আমি যখন আপনাদের দেখানোর চেষ্টা করি, তখন আসলে এইটা মাথায় রেখে আপনাদের এই ব্যাপারটা বোঝা উচিত, কারণ কিছুদিন পরে আবার নতুন কনসেপ্ট চলে আসবে, যে মার্কেটে আবার নতুন কনসেপ্ট চলে আসবে। সো তখন দেখা যাবে আপনার ওই কনসেপ্টে আবার শিফট হয়ে যাচ্ছেন। বাট আপনারা যদি মানে মেইন ব্যাপারটা বুঝেন, আপনারা যদি বোঝেন যে কিভাবে আসলে চার্ট কাজ করতেছে, কিভাবে এই চার্টে বিগ বিগ প্লেয়াররা তাদের অর্ডার এক্সিকিউট করতেছে, কিভাবে চার্টে ম্যানিপুলেশন হচ্ছে, কিভাবে চার্টে আমরা যে রিটেইল বায়ার আছে তাদেরকে কিভাবে লোভ দেখানো হচ্ছে, তাদের কিভাবে ভয় দেখানো হচ্ছে। সো এই ব্যাপারগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আসলে যে কোনো কনসেপ্ট আপনারা জাস্ট একটু দেখবেন, আপনারা জাস্ট যে কোনো কনসেপ্ট 4-5 ঘন্টা স্টাডি করে আমরা বুঝতে পারবেন যে এই কনসেপ্টটা আসলে কি ব্যাপার হইতেছে এবং এই কনসেপ্টটা কিভাবে ক্রিয়েট হয়েছে। আর ফ্লিপ সাইড হইতেছে, যে কোনো কিছুই কিন্তু আমি ওই যে যখন বলছি যে হ্যাঁ মার্কেট উপরে যাইতে পারে, যখন পারে কথাটা সংযুক্ত হয়ে যায়, তখন ওইটা একটা ইন্ডিকেটর, মানে ইন্ডিকেট করতেছে হ্যাঁ এরকমও হইতে পারে। বাট এরকম হবেই এমন কোন কনসেপ্ট এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই যে যেটার সফলতার রেট 100%। সো থিং ইজ, এই ব্যাপারগুলো আপনার ইন্ডিকেটর হিসেবে দেখেন, মাথায় রাখেন, ওকে ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট এইভাবে 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 এইভাবে, ওকে বুঝতে পারছি যে ঘটনা কি, স্মার্ট মানি কনসেপ্টের ঘটনাটা কি, আপনারা
মূল নির্যাসটা নেওয়ার চেষ্টা করেন, মুখস্থ কোনো কিছু করার চেষ্টা করেন না। বাট তারপরেও কনসেপ্ট বোঝানোর জন্য আমার আপনাকে কিছু মুখস্থ ওয়ার্ড শিখাইতে হবে, বাট এগুলা কিভাবে আপনারা সহজভাবে ইন্টারাপ্ট করতে পারে এইটাও আমি আপনাদের শিখাই দিব। বাট স্মার্ট মানি কনসেপ্ট যেহেতু মানে মোটামুটি ওভারঅল চার্ট রিডিং এর একটা কনসেপ্ট, এটা আসলে একদিনে শেষ হবে না। আজকে আমি আপনাদের কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি 4-5টা ক্লাসে হয়তোবা এটা ডিটেইল নিয়ে আলোচনা করব, হয়তোবা এটার আমি ডিফারেন্ট এক্সাম্পল আমি আপনাদের চার্টে দেখানোর চেষ্টা করব। তো আজকে একটু আমরা প্রাথমিক ব্যাপারগুলো একটু দেখি এবং তারপরে আমরা একটু মানে আমাদের কিভাবে মানে চার্টে কাজ করে এই ব্যাপারগুলো দেখবো। আমরা উদাহরণ একদম এক্সাক্ট চার্টে গিয়ে উদাহরণ আমরা আজকে দেখবো না, ওটা আমরা অন্য আরেকদিন দেখবো। বাট আমরা একটু প্রাথমিক ব্যাপারগুলো বুঝবো এবং কিভাবে আমরা সহজে ইন্টারেক্ট করতে পারি এই ব্যাপারগুলো আমরা দেখবো। সো স্মার্ট মানি কনসেপ্টের অনেকগুলো ব্যাপার আছে, এর মধ্যে 8টা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট এবং এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদের মানে জানা থাকতে হবে যদি আপনারা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কাজ করতে চান। মার্কেট স্ট্রাকচার, অর্ডার ব্লক, CHOCH, BOS, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, ইনডিউসমেন্ট, মিটিগেশন। এটার মধ্যে আবার অনেকগুলো ব্যাপার আছে। মার্কেট স্ট্রাকচারের মধ্যে আছে ইনার মার্কেট স্ট্রাকচার, আউটার মার্কেট স্ট্রাকচার। অর্ডার ব্লকের মধ্যে অর্ডার ফ্লো আছে, সাপ্লাই ডিমান্ড আছে, কোনটা লো প্রবাবিলিটি অর্ডার ব্লক, কোনটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক, এই ব্যাপারগুলো আছে। বিওএস এর মধ্যে আছে ডবল ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আর সিএইচ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো বিওএস এর মধ্যে ডবল ব্রেক অফ স্ট্রাকচার আছে, সিঙ্গেল ব্রেক অফ স্ট্রাকচার আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অনেক সময় ডবল ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যায়, অনেক সময় সিঙ্গেল ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। লিকুইডিটির মধ্যে অনেক কিছু আছে, লিকুইডিটি পুল আছে, লিকুইডিটি সুইপ আছে, লিকুইডিটি রান আছে। ইনডিউসমেন্টের মধ্যেও আছে, ট্রেন লাইন ইনডিউসমেন্ট আছে, ডবল ট্রিপল বটম ইনডিউসমেন্ট আছে। সো এই প্রত্যেকটার মধ্যে আবার বিভিন্ন সাব পার্ট আছে। সো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এটা যদি আপনার মানে স্মার্ট মানি কনসেপ্টে যদি আপনারা এক্সপার্ট হইতে চান আপনাদের অনেক লম্বা সময় লাগবে। সো এটা একটা আপনাদের বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলতেছি যে আপনারা যদি কোনো কনসেপ্টের উপরে এক্সপার্ট হইতে যান, ইট উইল টেক টাইম। সো আমি কোনো কনসেপ্টের উপর আপনাদের এক্সপার্ট হইতে বলি না, আমি আপনাদের একটা কথাই বলি, আপনারা মার্কেট অবজারভেশনের উপরে এক্সপার্ট হন। যে কোনো কনসেপ্ট আপনারা 5-6 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন যে এই কনসেপ্টে আসলে কিভাবে কাজ করতেছে। এই কনসেপ্ট নিয়ে আপনি যদি ট্রেড করতে চান আপনি কিভাবে এটা ইউজ করতে পারবেন। এবং প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা মানে মার্কেটে যত রকম ইন্ডিকেটর আছে, কনসেপ্ট আছে, এইগুলো আপনি যখন কাজ করা শুরু করবেন তখন আপনি নিজের মতো করে এইগুলোতে ইন্টারপ্রেট করতে পারবেন। আর আপনি তখনই এই কনসেপ্ট গুলো থেকে আপনার ভালো রেজাল্ট পাবেন যখন আপনার নিজের মতো করে এখানে ইন্টারপ্রেট মানে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন। বাট আপনি যদি কনসেপ্ট মুখস্থের মতো করেন, দ্যার ইজ এ হাই প্রবাবিলিটি যে আপনি প্রফিটেবল হইতে পারবেন। সো থিং ইজ আমাদের প্রথমে বুঝতে হবে একদম মার্কেটের ফান্ডামেন্টাল। মার্কেটের একদম ফান্ডামেন্টাল হচ্ছে যে মার্কেট কিভাবে কাজ করে। মার্কেট 3টা ওয়েতেই জেনারেলি কাজ করে। মার্কেট 3টা ওয়েতেই কাজ করে। একটা হচ্ছে ট্রেন্ডিং, একটা হচ্ছে রেঞ্জিং, একটা হচ্ছে চ্যানেল। সো রেঞ্জিং তো আমরা সবাই বুঝি, মার্কেট যখন এরকম 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 মানে সাইডওয়েজে থাকে, এটা হচ্ছে রেঞ্জিং। ট্রেন্ডিং, প্রপার ট্রেন্ডিং আমরা যেটারে বলি, এটা হলো ট্রেন্ডিং মার্কেট। কিভাবে এটা ট্রেন্ডিং মার্কেট আমরা একটু দেখার চেষ্টা করি। যে দেখেন এই হায়ার হাইকে এটা ল ক্রস করতে পারে নাই, এই হায়ার হাইকে এটা ল ক্রস করতে পারে নাই, এই হায়ার হাইকে এটা ল ক্রস করতে পারে নাই। সো এইটাকে কিন্তু আমরা আমাদের প্রাইস অ্যাকশনের ভাষায় বলি যে মার্কেট ব্রেকআউট করছে, মার্কেট রিটেস্ট করছে, মার্কেট তার এক্সাক্ট ব্রেকআউট দিছে, আবার রিটেস্ট করছে, এক্সাক্ট ব্রেকআউট দিছে। এইটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসলে প্রাইস অ্যাকশন ট্রেডিং, কোনটা আসলে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট। আরেকটা হচ্ছে আমাদের চ্যানেল। এটা হচ্ছে চ্যানেল। আমরা এই যে এখানে আমাদের একটা ইন্ডিকেটর আছে যেটা আমরা বুঝতে পারি যে এটা চ্যানেল কিনা চ্যানেল না। হ্যাঁ, এটা কিন্তু চ্যানেল। সো বুঝেন এখন একটা ব্যাপার, স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে চ্যানেলের কনসেপ্ট। একদম সহজ ভাবে বলে এলাম, স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে চ্যানেলের কনসেপ্ট।
কিভাবে আমি আপনাদের স্মার্ট মানি কনসেপ্টের প্রথম এখন একটু ব্যাপার নিয়ে আলোচনা করি। আমি প্রথমে আপনাদের নিচে দেখাই স্মার্ট মানি কনসেপ্ট কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে আমরা কি দেখছি? স্ট্রাকচার। সো এইটা হচ্ছে আউটার স্ট্রাকচার মার্কেটের, মানে একদম মানে আউটার স্ট্রাকচার কি আসলে? আউটার স্ট্রাকচার লং টাইম ফ্রেম স্ট্রাকচার। আর এগুলা হচ্ছে এই যে এই বড় একটা মুভ দেখতেছেন, এইটার মাঝখানে এগুলা কিন্তু ইনার স্ট্রাকচার। সো এই মুভের আপার সাইডে যখন মার্কেট যাবে তখন মার্কেট নিচে আসবে নাকি মার্কেট উপরে যাবে উই ডোন্ট নো। এটা এইখানে কিন্তু মার্কেটের ডিফারেন্ট বিহেভিয়ারের মাধ্যমে বোঝা যাবে। বাট এইটা হচ্ছে আউটার স্ট্রাকচার, মানে লং টাইম ফ্রেমে মার্কেটের একটা স্ট্রাকচার থাকে, তারপর ডেইলি টাইম ফ্রেমে, আওয়ারলি টাইম ফ্রেমে মার্কেট একটা স্ট্রাকচার থাকে। সো যেহেতু বুঝেন এইটার এই যে এইটার মাঝখানে যেহেতু এই অত্র মুভ হইতেছে, তাই এটা হচ্ছে ইনার স্ট্রাকচার। তারপরে আমরা যে ব্যাপারটা দেখছি, আমরা দেখছি সিএইচ ও সিএইচ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে যে মার্কেট যেখান থেকে রিভার্স করে। ধরেন মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে রিভার্স করছে। সো তার প্রথম যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়, ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হয়? ক্যারেক্টার চেঞ্জ হয় যে মার্কেট ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, মার্কেট এইখানে আসছে, এই যে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো, অথবা আপনারা এইখানে অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারেন, হোয়াট এভার। সো এই যে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো, সো এটার ক্যারেক্টার আসলে চেঞ্জ হয়ে গেল। এটা আসলে ডাউন ট্রেন্ডে ছিল, এখন এই রেজিস্ট্যান্স ব্রেক করার মাধ্যমে এটা আপ ট্রেন্ডে শিফট হইলো। সো এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার আগে, ধরেন এইখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে যদি মার্কেট আবার ডাউন ট্রেন্ডে শিফট হয়, ধরেন এই যে এইখানে এই যে এইটাকে ব্রেক করলো, সো এইখানে একটা সিএইচ ও সিএইচ হয়ে যাবে। সো এখানে আরেকটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। এর মাঝখানে যত রকম চেঞ্জ অফ ক্যারেক্টার হবে প্রত্যেকটাই হলো ব্রেক অফ স্ট্রাকচার। মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তো এর ক্যারেক্টার তো এর নেগেটিভ ক্যারেক্টারের একটা স্টক ছিল, এটা পজিটিভ ক্যারেক্টারে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে কিন্তু এটা মাঝে মাঝে একটু ডিসকাউন্ট দিবে, আবার উপরে যাবে, আবার ডিসকাউন্ট দিবে, একটা স্ট্রাকচার ক্রিয়েট করবে, তার উপরে দেখা যাবে যে একটা ডিমান্ড ক্রিয়েট করবে, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, রেজিস্ট্যান্স যতবার ব্রেক করবে এগুলো হবে ব্রেক অফ স্ট্রাকচার। মানে ক্যারেক্টার একবারই চেঞ্জ হয় মার্কেটের। হয় মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সময় যে স্ট্রাকচারটা ব্রেক করে ওইটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, অথবা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসার সময় যে স্ট্রাকচারটা ব্রেক করে এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এর মধ্যে যতবার ব্রেক করবে, যতবার ব্রেক আউট করবে, বা যতবার তার হায়ার হাইকে ব্রেক করবে, ততবার এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের আছে এই তিনটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট এখানে যে আমি রাখছি, যে ট্রেন্ডিং, চ্যানেল আর রেঞ্জ। সো আমি যেটা বললাম প্রথমেই যে এই রেঞ্জটাই হচ্ছে আসলে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট। কিচ্ছু না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমি জানি কেউ আপনাদের এইভাবে বলেন, এই যে রেঞ্জিং মার্কেট এইটাই স্মার্ট মানি কনসেপ্ট, এই যে ট্রেন্ডিং মার্কেট এটা অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন। আর আমাদের এই যে চ্যানেল, সরি আমাদের যে এই রেঞ্জ, সরি আমাদের এই চ্যানেলটাই হচ্ছে আপনার স্মার্ট মানি কনসেপ্ট। আর এই যে রেঞ্জ, এইখানে আপনারা প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি কনসেপ্ট, হোয়াট এভার বলেন, এইখানে সবকিছুই কাজ করতেছে, আবার এখানে কিছুই কাজ করতেছে না, কারণ এটা আসলে সাইডওয়েজে আছে। সো আমি আশা করি বুঝাইতে পারছি যে মার্কেট স্ট্রাকচার কোনটা, আউটার স্ট্রাকচার কোনটা, ইনার স্ট্রাকচার কোনটা, চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা। আমি একটু এখানে লেখা রাখি, তাইলে আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে আমি একটু চেঞ্জ অফ ক্যারেক্টার লেখা রাখি। চেঞ্জ অফ ক্যারেক্টার হলো একটা মানুষ খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল, বাট সে এখন ভালো হয়ে গেছে, সে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে, তার ক্যারেক্টারে চেঞ্জ আসছে। তারপরে যত রকমের তার চেঞ্জ আসবে, ধরেন সে খারাপ থেকে ভালো হয়ে গেছে, ভালো হয়ে সে নামাজ পড়া শুরু করছে, সে আগে ধরেন যে ঘুষ খাইতো, ঘুষ খাওয়া বন্ধ করে দিছে,
সে আগে মারামারি করতো, মারামারি করা বন্ধ করেছে, এই প্রত্যেকটা হলো ব্রেক অফ স্ট্রাকচার। বাট সে যখন খারাপ থেকে ভালো হওয়ার স্টেপ নিল, ফার্স্ট স্টেপ নিল, সে তওবা করলো, সে জাতির সম্মুখে বললো যে না আমি আর খারাপ কাজ করব না, এই ফার্স্ট স্টেপটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। এবং তারপরে সে তার ক্যারেক্টার চেঞ্জ করার জন্য, সে তার ক্যারেক্টারে ডেভেলপ করার জন্য যত কিছু করবে, সে ভালো হওয়ার জন্য কি করতে হবে, নামাজ পড়বে, সে আল্লাহর পথে চলবে, আহ সে মারামারি করবে না, সে ঘুষ খাবে না, সে মানুষের সম্পর্কে গীবত করবে না, সে খারাপ কথা বলবে না। তো এই প্রত্যেকটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, মানে সে তার স্ট্রাকচারকে ব্রেক করতেছে। সে যে ভালো হয়েছে, ভালো হওয়ার পরেও সে তার মডিফাই করে করে আরো বেশি ভালো হইতেছে, আরো বেশি অ্যাডভান্স লেভেলের ভালো হইতেছে, সে ভালো হওয়ার বিভিন্ন স্টেপ পার হইতেছে। তো এটা হচ্ছে ব্রেক অফ STRU। সো আশা করি আপনারা বাংলা ভাষায় সহজ ভাষায় বুঝতে পারছেন কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার, কোনটা ব্রেক অফ স্ট্রাকচার। এই দুইটা আসলে অনেক বেশি কাজে লাগে, এই দুইটা নিয়ে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা চলে আমাদের এই চার্ট রিডিং এর সময়। এর জন্য এই দুইটা আমি একটু বেশি বারবার বলে নিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো তারপরে আমাদের কাছে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা অনেকেই বোঝেন যে মার্কেট যখন, মানে আমি যদি আপনাদের একটু এক্সট্রা ভাবে দেখানোর চেষ্টা করি, ধরেন মার্কেট এরকম 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 করতেছে, একটা শার্প আপ মুভ নিল, শার্প আপ মুভ নেওয়ার পরে মার্কেট এরকম 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 করতেছে। সো এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। মানে কি, মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে, এর মধ্যে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এর মধ্যে যে লিকুইডিটি ছিল এগুলা না নিয়েই কিন্তু মার্কেট শার্পলি উপরের দিকে চলে গেছে। সো এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ক্রিয়েট হয় একটু বোঝার চেষ্টা করেন। এইটা কিন্তু একটা ইমব্যালেন্স, যে সেলার আর বায়ারের মধ্যে একটা পিওর ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, আর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। মার্কেট বিগ অর্ডার কখনো কিন্তু আমাদের মানে অর্ডার এক্সিকিউট হওয়ার পরে সবসময় তার চিহ্ন রেখা যায়। আচ্ছা, মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে অর্ডার এক্সিকিউট হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। যে ধরেন বিগ মানির 1000টা স্টক কিনতে হবে, এখন 50 টাকা থেকে 100 টাকার মধ্যে বিগ মানির 1000টা স্টক কিনতে হবে, 90। ওকে, সো 50-এর মধ্যে আসলে সেলার আছে 200 জন, 60-এর মধ্যে সেলার আছে 300 জন, 70-এর মধ্যে সেলার আছে 300 জন, আর 90-এর মধ্যে সেলার আছে 200 জন। সো বিগ মানি যদি এই 1000টা স্টক কিনতে যায়, তার এই সেলারের স্টক গুলাও কিনতে হবে, তার এই 300 স্টকও কিনতে হবে, তার এই 300 কিনতে হবে, তার এই 300 কিনতে হবে। সো এই সব মিলায় 1000টা স্টক কিন্তু তার কিনতে হবে। সো 50 থেকে সে যখন অর্ডার প্রেস করবে, 50-এ 200 অর্ডার এক্সিকিউট হবে, 50-এ 200 অর্ডার এক্সিকিউট হবে, 60-এ 300 অর্ডার এক্সিকিউট হবে, 70-এ 200 অর্ডার এক্সিকিউট হবে, 90-এ 300 অর্ডার এক্সিকিউট হবে, আলটিমেটলি সে 100 পর্যন্ত কিন্তু চলে গেল। সো এইটা ধরেন 50 থেকে 100। সো তার যেহেতু অনেকগুলো অর্ডার এক্সিকিউট করতে হবে, তার যেহেতু 1000 অর্ডার এক্সিকিউট করতে হবে, সো 1000 অর্ডার আসলে এইটুকের মধ্যে নাই। 1000 অর্ডার তার এইখানে আসছে, ধরেন এইখানে আছে ধরেন 200 অর্ডার, এইখানে 300 অর্ডার, এইখানে 300 অর্ডার, এইখানে 200 অর্ডার, এইখানে 100 অর্ডার। সো এইভাবে সে যখন 1000 অর্ডার এক্সিকিউট করে, তার ধাম 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 করে প্রত্যেকটা অর্ডার এক্সিকিউট করে তার 100 পর্যন্ত কিন্তু তার প্রাইস আপ মুভ করে গেছে। সো এইরকম যেন সচরাচর না হয়, কারণ তাদের প্রায় 1000, 2000, 10,000, 20,000 অর্ডার এক্সিকিউট করতে হয়। সো এইটা যেন সব সময় না হয়, এর জন্য তারা একটা কাজ করে, তারা কি করে, সেলার ক্রিয়েট করে। সেলার কিভাবে ক্রিয়েট করে, ধরেন মার্কেট এইরকম এরকম 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 চলতেছে, এইখানে তো অনেক বায়াররা বাই করছে, অধিকাংশ লোকজন এইখানে গেলে সেল করে দিবে, কেউ এইখানে গেলে সেল করে দিবে, তারা মার্কেটকে নিচে আনবে। একটা হইলো উপরের দিকে যাওয়ার সময় কিন্তু তাদের অর্ডার ধাম ধাম করে এক্সিকিউট হয়ে যাবে। তো তারা যখন মার্কেটকে নিচে আনবে, বুঝেন ব্যাপারটা, একটা হলো এইখান থেকে সে যদি অর্ডার এক্সিকিউট করতে দিত, তার এইখানে 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 বিভিন্ন সেলার বসে আছে, তাদের অর্ডার এক্সিকিউট করতে করতে তার 50 থেকে 100 পর্যন্ত যাইতে হতো।
এখন যে সে যে কাজটা করছে 50 থেকে মার্কেটকে 20 টাকায় নামায় নিয়ে আসছে। এখন যারা এখানে 50 টাকায় কিনছে তারা কি করবে? তাদের আশা থাকবে 50 টাকা, কিন্তু 50 টাকা কি তারা পাবে? তারা এখন যেহেতু 20 টাকায় চলে আসছে, অনেকেই কিন্তু এই 40 টাকায় সেল করে দিচ্ছে। 40 টাকার অর্ডার গুলো তারা গ্র্যাব করছে। ধরেন 40 টাকায় তারা 200 অর্ডার গ্র্যাব করছে 1000-এর মধ্যে, তাদের আরো 800 অর্ডার গ্র্যাব করতে হবে। অনেকে দেখে এই যে এই 30 টাকায় ধরেন তারা আরো 200 অর্ডার গ্র্যাব করে, তাদের আরো 60টা অর্ডার গ্র্যাব করতে হবে। তো এখন যখন 20 টাকায় আসছে, এখন অধিকাংশ লোকজন ভাববে আমার বাইং 50 টাকা, 20 টাকায় আসছে, ওকে আমার আর 10 টাকা দিলে বা আমার আর 15 টাকা দিলে আমি এই 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 আমি আমার অর্ডার গুলো, আমি আমার আহ, যে যে স্টক গুলো আমার বাই করা সেগুলো সেল করে দিব। সো এখন কিন্তু 20 টাকা থেকে 30-40 টাকা গেলেই তারা আর বাকি যেই 600 আছে, ধরেন এইখানে নিচে যখন নামতেছিল তখনই তারা 200 কিনে নিচ্ছে, এইখানে আরো 200 কিনে নিচ্ছে, তাদের আরো 600 লাগে, এই বাকি 600 কিন্তু তারা এই 20 থেকে 30-40-এর মধ্যে পাওয়া যাবে। সো একটা হলো তাদের 50 থেকে 100-র মধ্যে তাদের কিনতে হইতো, আরেকটা হইলো এই যে ধরেন যে এইখানের একটা এভারেজ প্রাইসের মধ্যে তারা 1000 পায় গেল, মানে 50 থেকে 20-এর এভারেজ প্রাইস ধরেন 35, এই 35-এর মধ্যে তাদের কিন্তু 1000 অর্ডার তারা কিন্তু পায় গেল। এটা এখন কাজে লাগবে। এটা কোথায় কাজে লাগবে? এটা হলো ইনডিউসমেন্ট আর লিকুইডিটিতে কাজে লাগবে। এখন আমরা একটু দেখি যে ইনডিউসমেন্ট কাকে বলে। ইনডিউসমেন্ট হইল ওই লেভেলটা যে লেভেল মার্কেট বারবার আপনাকে অ্যাট্রাক্ট করে। এখন ইনডিউসমেন্টের দুইটা ব্যাপার আছে। একটা হইলো যে ইনডিউসমেন্ট মার্কেট প্রপার একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করে অথবা প্রপার একটা রেঞ্জ ক্রিয়েট করে মার্কেট ইনডিউস করতে পারে। যে মার্কেট একবার যখন এইখানে আসছিল তখন অধিকাংশ বায়ার কি চিন্তা করে, মার্কেট যদি আবার আমাকে এইখানে ডিসকাউন্ট দেয় আমি এখানে কিনবো। সো এইখানে কি আবার আসছে তারা আবার কিনছে, এখানে কি আবার আসছে তারা আবার কিনছে। সো মানে যেই লেভেলটা আপনাকে অ্যাট্রাক্ট করতেছে যে এই লেভেলে আসলে আমি বাই করব, এই লেভেলে আসলে আমি বাই করব, এই লেভেলে আসলে আমি বাই করব, সো বারবার কিন্তু বায়াররা এই লেভেলে বাই করছে। সো এটা একটা ইনডিউসমেন্ট লেভেল। ইনডিউসমেন্ট লেভেলের নিচে কি আছে? লিকুইডিটি। মানে এর নিচে অনেকে স্টপ লস দিয়ে বের হয়ে আসবে, এটা সিস্টেম স্টপ লস হোক অথবা এটা মানসিক স্টপ লস হোক। যে ধরেন এটা 50 টাকা, অনেকে চিন্তা করছে 40 টাকার নিচে আমি এটি স্টপ লস দিয়ে বের হয়ে আসবো। সো 40 টাকায় কি আছে? লিকুইডিটি আছে, 40 টাকায় তারা সেল করবে। সো 40 টাকায় লিকুইডিটি আছে। সো এই ইনডিউসমেন্টের নিচে থাকে লিকুইডিটি। এখন এই যে ধরেন যে এইখানে বারবার কিন্তু বায়াররা অ্যাট্রাক্ট হয়েছে, সো তার নিচে কি ছিল? লিকুইডিটি। তার নিচে কি ছিল? স্টপ লস। তো এই লিকুইডিটিতে কিন্তু যে আমি একটু আগে যেটা বুঝাইলাম যে তাদের যেহেতু অনেক স্টক কিনতে হবে, তাদের কিন্তু এই যে এইখানে যারা যারা কিনছে তাদের এই স্টকগুলো হাতায় নেওয়ার জন্য দুইটা উপায় আছে। এক, উপরে গেলে তারা সেল করে দিবে, দুই, নিচে গেলে তারা সেল করে দিবে। উপরে তারা প্রফিট টার্গেটে মানে টিপিতে সেল করবে, নিচে স্টপ লসে সেল করবে। সো তাদের জন্য বেটার ওয়ে হবে যে তাদের স্টপ লসে সেল করে কম দামে কিনে নাও। আমি একটু আগে যে ব্যাপারটা বুঝালাম, এর জন্য আমি এই দুইটা জিনিস বোঝানোর জন্য, ইনডিউসমেন্ট আর লিকুইডিটি বোঝানোর জন্য আমি আপনাদের ওই জিনিসটা বুঝাইছি, অর্ডার ফ্লোটা বোঝানোর চেষ্টা করছি। তো এইটা নিচে যেহেতু লিকুইডিটি আছে, তারা মার্কেট প্রাইসকে নিচে নিয়ে আসবে। অনেকে 40 টাকায় সেল করবে, অনেকে 30 টাকায় সেল করবে। এটা যখন 10 টাকায় চলে আসবে তখন আবার অনেকে চিন্তা করবে আমাকে আর 30 টাকা দেখ বা 40 টাকা মার্কেট যদি উপরে যায় আমি সেল করে দেবো। তো আলটিমেটলি 30-40 টাকার মধ্যে সবাই এখানে সেল করে দিবে। তো এটা হলো লিকুইডিটি সুইপ। যে মার্কেট নিচে আসলো, মার্কেট উপরে গেল, সুইপ করে এই লিকুইডিটি গুলা নিয়ে মার্কেট উপরে চলে গেল। এখন বুঝেন এই যে আমরা বলতেছি যে এখানে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট, আমাদের প্রাইস অ্যাকশন কনসেপ্ট। প্রাইস অ্যাকশন এইটার কি বলে? প্রাইস অ্যাকশনে এটার বলে ফেক আউট, আর কিচ্ছু না। প্রাইস অ্যাকশনে এটার বলে ফেক আউট। আচ্ছা, আরো আরো কিছু ব্যাপার দেখাবো যে আসলে কোনো কনসেপ্টই আসলে আলাদা না, খালি একটু সবাই নিজের মতো করে ইন্টারপ্রেট করে একজনকে এই কনসেপ্টের নাম দিয়েছি স্মার্ট মানি কনসেপ্ট। ওকে, সো আমি আশা করি আপনারা ইনডিউসমেন্ট লেভেল আর লিকুইডিটি সুইপ, লিকুইডিটি পুল প্রত্যেকটা জিনিস বুঝতে পারছেন। ইনডিউসমেন্ট আরেকটু ভালোভাবে বুঝে, ইনডিউসমেন্ট লেভেল কিন্তু আরো বিভিন্নভাবে ক্রিয়েট হয়। ধরেন এরকম একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে, এইটাও কিন্তু একটা ইনডিউসমেন্ট। মানে আপনারা যত জায়গায় দাগ দিতে পারবেন প্রত্যেকটা জায়গায় ইনডিউসমেন্ট। ধরেন এইখানে আপনারা সাপোর্ট হিসেবে দাগ দিচ্ছেন, এইটা যেমন একটা ইনডিউসমেন্ট লেভেল, এটা নিচে আসলে আপনারা সেল করে দিবেন। এই ট্রেন লাইন ব্রেক করলেও কিন্তু আপনারা সেল করে দিবেন। সো এইটাও একটা ইনডিউসমেন্ট লেভেল। এটার নিচেও কিন্তু আপনারা স্টপ লস লাগায় রাখবেন, এটার নিচেও কিন্তু আপনারা সেল করে দিবেন। তো এইখানেও কিন্তু বড় বড় বিগ মানে স্মার্ট মানি কনসেপ্টের মানে কি,
যে বিগ মানি কিভাবে মানে মার্কেটে সার্কুলেট হচ্ছে, বিগ মানি কিভাবে মার্কেটে বাই সেল করতেছে, এটার মানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। যে স্মার্ট মানি, স্মার্ট লোকজন কারা? বিভিন্ন ইনস্টিটিউশনাল ট্রেডার, বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা হচ্ছে স্মার্ট। তাদের কাছে টাকা আছে, তাদের কাছে বুদ্ধি আছে, তাদের কাছে রিসোর্সেস আছে, যে দে নো হাউ টু ম্যানিপুলেট মার্কেট এবং হাউ টু এক্সিকিউট দেয়ার অর্ডার ইন ল প্রাইস। সো দ্যাটস ওয়াই এটাকে স্মার্ট মানি কনসেপ্ট বলে। সো ইনডিউসমেন্ট কিন্তু ডিফারেন্ট ওয়েতে ক্রিয়েট হতে পারে। একটা হচ্ছে আপনাদের সাপোর্টের মতো ক্রিয়েট করে ইনডিউসমেন্ট ক্রিয়েট করবে, তারপরে এটা নিচে স্টপ লস হিট করবে, তারপরে মার্কেট তার লাইনে যাবে। অথবা আপনাদের এরকম ট্রেন লাইন ক্রিয়েট করবে, যে ট্রেন লাইনে আসলে আপনারা বাই করবেন, ট্রেন লাইনে আসলে বাই করবেন, ট্রেন লাইন ব্রেক করবে উপরে যাবে। সো এইটা হলো ইনডিউসমেন্ট লেভেল। এর নিচে থাকে লিকুইডিটি পুল, মানে এর নিচে থাকে টাকা, মানে এর নিচে থাকে এর নিচে আসলে যেহেতু আপনারা সেল করে দিবেন, এর নিচে থাকে লিকুইডিটি পুল। আর এইটা নিয়ে যদি মার্কেট দৌড় দেয় তাহলে হলো লিকুইডিটি সুইপ। আর যদি মার্কেট এইটার নিয়ে যদি নিচের দিকেই আসতে থাকে, এটা হলো লিকুইডিটি রান। ওইটা হবে লিকুইডিটি রান, মানে কি? মানে অ্যাকচুয়াল ব্রেকডাউন। যে এইটা নিয়ে যদি মার্কেট দৌড় দেয়, লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে উঠে গেল, মানে লিকুইডিটি গুলা খায়া আপনার স্টপ লস হিট করে আপনার কাছে শেয়ার গুলা নিয়ে মার্কেট উপরে উঠে গেল। আর যদি এরকম হওয়ার পরে মার্কেট যদি নিচের দিকেই আসতে থাকে, এটা হলো লিকুইডিটি রান। মানে আপনার লিকুইডিটি রান কোথায় আর সুইপ কোথায় হয় বলেন তো? এটা কিন্তু মানে মানে নর্মাল কমন সেন্সে বলবেন, মানে একদম নর্মাল, মানে একদম স্বাভাবিকভাবে চিন্তা করে বলেন, চিন্তা করেন। বললো আমি শুনতে পারবো না যেহেতু। লিকুইডিটি সুইপ হয় একুমুলেশন জোনে, লিকুইডিটি রান হয় ডিস্ট্রিবিউশন জোনে। এইখানে কি করলো? আপনার কাছে সেল করলো, সেল করে মার্কেট শার্পলি নিচে পড়ে আসলো, সো এখানে লিকুইডিটি রান হইলো। তো আশা করি আপনারা চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, ইনডিউসমেন্ট লেভেল, লিকুইডিটি পুল, লিকুইডিটি সুইপ মোটামুটি বুঝতে পারছেন। তারপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আপনারা বুঝতে পারছেন, যে জায়গায় মার্কেট গ্যাপ ক্রিয়েট করে উপরে উঠা যায়, এবং যে জায়গায় মার্কেট, ওই যে আমি একটু আগে যেটা বললাম যে সুইপ করে মার্কেট উপরে উঠা যায়, মানে একটা ব্রেক আউট বা ব্রেক ডাউন, দুইটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে হয় অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমি বলতেছি। সো তারপরে আছে মিটিগেশন আর অর্ডার ব্লক। ওকে, অর্ডার ব্লক আমরা আগে দেখি, অর্ডার ব্লকরেই আসলে মিটিগেট করে। এখন অর্ডার ব্লক হচ্ছে, ধরেন যে, আচ্ছা আমরা এইখানে দেখানোর চেষ্টা করি, মার্কেটের যেই জায়গায় মানে স্ট্রং অর্ডারটা, এটার আপনারা অনেকে সাপ্লাই ডিমান্ড জোনও বলতে পারেন, যে মার্কেটের যেই জায়গায় বায়ার আর সেলারের মধ্যে অনেক বেশি ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে মার্কেট দৌড় দিছে, তার মানে আমি যেটা বললাম এইখানে কিন্তু স্মার্ট মানি ইনভলভ হয়েছে। আমি যেটা বললাম স্মার্ট মানি যখন ইনভলভ হয়, ওটা কিন্তু আমাদের মানে তার পদচিহ্ন কিন্তু রাখা যায়। এখানে স্মার্ট মানি ইনভলভ হয়েছে কিভাবে বুঝলাম? যে এইখানে তাদের ওই যে প্রথমে আমি যে ব্যাপারটা বলছি 1000 শেয়ার দরকার, কিন্তু এইটুকের মধ্যে 1000 শেয়ার না, 1000 শেয়ারের 200 শেয়ার এখানে, 300 শেয়ার এখানে, 400 শেয়ার এখানে, 200 শেয়ার এখানে, এই পুরাটারে তারা কিন্তু, এই পুরাটা তারা কিন্তু বাই করছে। সো বাই করার ফলে তাদের এই 50 টাকা থেকে কিন্তু তারা এই 100 টাকায় চলে গেছে। সেই 50 টাকা একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, মানে তারা এই 50 টাকা থেকে আসলে তাদের অর্ডার গুলো এক্সিকিউট করা শুরু করছে। সাধারণ ভাষায় এটা হচ্ছে অর্ডার ব্লক। আর কোন একটা স্টকের প্রাইস যখন আবার ওই অর্ডার ব্লকের কাছাকাছি এসে উপরের দিকে যায়, এটা হলো ইনডিউস করা, সরি এটা হচ্ছে মিটিগেট করা। মানে ওই অর্ডার ব্লককে অলরেডি একবার মার্কেট মিটিগেট করে ফেলছে। ধরেন এইখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এখানে মার্কেট শার্পলি উপরের দিকে গেছে, সো আবার যখন মার্কেট এইখানে এসে আবার উপরের দিকে যায়, তখন তার মানে এইটাকে মিটিগেট করলো, মানে এটাকে টাচ করলো। সহজ বাংলায় যদি বলি, মিটিগেশন এক্সাক্ট বাংলাটা আমি জানি না, মানে এটাকে মার্কেট একবার টাচ করে ফেললো। ওকে, এখানে যে লিকুইডিটি ছিল এটা মার্কেট নিয়ে নিল। কারণ কি বুঝেন ব্যাপারটা? এইখানে আসলে মার্কেট কেন আবার ব্যাক করার সম্ভাবনা থাকে? এইখানে তাদের কিন্তু আসলে 1000 অর্ডার না, তাদের 2000 অর্ডার ছিল। 1000 অর্ডার ধরেন তারা এখানে ফিল করছে, তাদের কিন্তু আরো 1000 অর্ডার পড়ে আছে। তারা ওই 1000 অর্ডার কিন্তু এটার আশেপাশেই ফিল করার চেষ্টা করবে, এবং তারা চেষ্টা করবে মার্কেট যেন এইটার নিচে না যায়।
এইটা নিচে গেলে যদি প্যানিক সেল হওয়া শুরু করে মার্কেট অনেক নিচে চলে যাবে। আসলে স্মার্ট মানি কনসেপ্টটা তো আসলে ফরেক্স এর জন্য, অ্যাকচুয়ালি কিন্তু এটা ফরেক্স এর জন্য ক্রিয়েট করা হয়েছে, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি এটা ফরেক্স এর জন্য ক্রিয়েট করা হয়েছে। সো ফরেক্সে যে ব্যাপারটা হয়, ফরেক্সে কিন্তু ডিফারেন্ট ইনস্টিটিউটদের মধ্যেও কিন্তু মানে কন্টিনিউয়াস ফাইট চলতে থাকে, কারণ ইনস্টিটিউটের অর্ডার অনেক বড়। ধরুন এইখানে এক ইনস্টিটিউট একটা অর্ডার ক্রিয়েট করছে, একটু বোঝার চেষ্টা করেন, এটা পুরাটা অবজারভেশন, আমি যখন আপনাদের চার্টে নেক্সট কোনো ক্লাসে বোঝাবো আপনার আরো সুবিধা হবে। ধরেন এইখানে একটা যে কোনো একটা ইনস্টিটিউট, ধরেন গোল্ডম্যান স্যাক্স এখানে অর্ডার ক্রিয়েট করছে, এখন ব্ল্যাক রক চাইতেছে, এটা আরেকটা ইনস্টিটিউট, যে গোল্ডম্যান স্যাক্স এর এই যে এখানে তারা অর্ডার ক্রিয়েট করছে তাদেরও কিন্তু একটা জায়গা আছে, এই নিয়ে তারা সেল করে দিবে। এখানে যদি প্যানিক সেল শুরু হয়ে যায় অনেক নিয়ে চলে আসে, তারা কিন্তু অনেক বড় সড় একটা লসে যাবে। তাদের একটা আছে যে তারা ইনভেস্টমেন্টে আছে, তারা আবার কিছু সংখ্যক আর টাকা কিন্তু তারা ট্রেডও করে। সো ট্রেডিং এর ক্ষেত্রে তাদের এইখানে যে 1000 অর্ডার তারা এক্সিকিউট করছে, যে তারা কিন্তু এইটার নিচে যদি ধরেন যে 5 বা 10% নিচে তারা কিন্তু সেল করে দিবে। সো ব্ল্যাক রক চেষ্টা করলো যে এইটার যে মানে অন্য একটা ইনস্টিটিউটের যে অর্ডার গুলো আছে, এই অর্ডার গুলো ইনস্টিটিউট তো অনেক বাল্কে অর্ডার করছে, এই অর্ডার গুলো তারা এখানে শেষ করে দিবে। এবং ইনস্টিটিউটের মেইন এভারেজ অর্ডার কিন্তু এইখানে, কারণ তারা এই পুরো অঞ্চলের অর্ডার কিন্তু সুইপ করছে। সো এইটার নিচে যদি আসে এবং নিয়ে যদি আসতে থাকে, তাহলে দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি যে ব্ল্যাক রক এই গোল্ডম্যান স্যাক্সের এই 1000 অর্ডার, তাদের গোল্ডম্যান স্যাক্সের এই 1000 অর্ডারের এভারেজ প্রাইস ছিল ধরেন 70 টাকা, ব্ল্যাক রক এটা কিন্তু 30 টাকায় পাওয়া যাবে। এর জন্য গোল্ডম্যান স্যাক্স যেই কাজটা চেষ্টা করবে, যে গোল্ডম্যান স্যাক্সের বাইং প্রাইসের নিচে যেন প্রাইস না আসে, গোল্ডম্যান স্যাক্স চেষ্টা করবে এই অঞ্চল থেকে তাদের যে 2000 অর্ডারের একটা মানে চিন্তা ভাবনা ছিল, 1000 অর্ডার তারা এখান থেকে এক্সিকিউট করছে, বাকি অর্ডার তারা এইখান থেকে এক্সিকিউট করে এই অঞ্চল থেকে মার্কেটকে আবার উপরের দিকে নিয়ে যাবে। দ্যাটস ওয়াই অর্ডার ব্লক ইম্পর্টেন্ট, যে অর্ডার ব্লকের কাছাকাছি মার্কেট আসলে মার্কেট আবার উপরে দিকে যেতে পারে, এবং অর্ডার ব্লককে একবার যখন মার্কেট টাচ করে আবার উপরে দিকে যাওয়া শুরু করে, এটাকে বলে মেটিগেশন, মানে অর্ডার ব্লককে মার্কেট একবার মেটিগেট করে ফেলছে। সো মোটামুটি কিন্তু আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, যে কোনটা মার্কেট স্ট্রাকচার, কোনটা অর্ডার ব্লক, কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এই ব্যাপার, কোনটা লিকুইডিটি, কোনটা ইনডিউসমেন্ট, কোনটা মিটিগেশন। এরপরেও যদি আপনাদের মানে কোনো প্রশ্ন থাকে, আমি মোটামুটি এই স্মার্ট মানি কনসেপ্ট 3-4টা ক্লাসের মধ্যে শেষ করার পরে আমি 2টা লাইভ সেশন অ্যারেঞ্জ করবো, এবং প্রত্যেকটা 2 ঘন্টা আমি আপনাদের প্রশ্ন নিব এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আগে এই 4টা ক্লাসে আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের বোঝানো, এবং এই মানে নেক্সট ক্লাসে অথবা তারপরের ক্লাসে আমি যখন মানে চার্টে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো, তখন আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন স্মার্ট মানি কনসেপ্টটা কি। একদম সহজভাবে আমরা স্মার্ট মানি কনসেপ্টটা এখন একটু দেখি। স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে, ধরেন মার্কেট নিচে আসতেছে, মার্কেট নিচে আসতেছে, মার্কেট নিচে আসতেছে, মার্কেট এই অঞ্চলকে ব্রেক করলো। কি করলো মার্কেট? মার্কেট এই যে লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেট একটা ডাউন ট্রেন্ডে নিচে আসতেছিল। হুট করে মার্কেট কি করলো? একটা হায়ার হাই ক্রিয়েট করলো, এই অঞ্চলটাকে ব্রেক করলো, এটাকে ব্রেকআউট বলেন, হায়ার হাই বলেন। এরপরে এই জায়গায় কিন্তু একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক কোথায়? আমি আপনাদের বলছি যে এই জায়গায় অনেক স্ট্রং একটা অর্ডার উপরে দিয়ে গেছে। এখন স্মার্ট মানি ট্রেডাররা যে কাজটা, আমি আপনাদের একদম প্রাথমিকভাবে বুঝাইতেছি, এইখানে অর্ডার ব্লক ক্রিয়েট হইতে পারে, কিন্তু আমি আপনাদের এত জটিল না যায়, প্রাথমিক একটা এখানে একটা অর্ডার ব্লক, স্মার্ট মানি মানে ট্রেডাররা এই অঞ্চল পর্যন্ত ওয়েট করবে, এই অঞ্চলে মার্কেট আসবে। ধরেন এটা ডে, এটা একটা ডে ক্যান্ডেল, এটা একটা ডে ক্যান্ডেল, একদিনের ক্যান্ডেলে মার্কেট এই জায়গাটাকে, লাস্ট ডে এর ক্যান্ডেল ছিল এতটুকু, মার্কেট এই ক্যান্ডেলকে ব্রেক করছে। সো এখানে যেহেতু অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, সো এইখান থেকে তারা আবার বাই করার চিন্তা করবে, আবার তারা এখান থেকে বাই করলো, আবার তারা এই যে দেখলো যে এটাকে ব্রেক করছে, মানে হায়ার হাই ক্রিয়েট করছে। তো এখন কিন্তু আবার এইখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। আমি আপনাদের আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু আগে নিজের মতো করে নেই, তারপর আপনারা দেখাই।
ওকে, সো ধরেন এইখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, আবার এইখানে একটা অর্ডার ব্লক আছে, এইখানে একটা অর্ডার ব্লক আছে। আচ্ছা এখন আমি বলি ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে। এইখানে কিন্তু মার্কেটের ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, যে এটা লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট করতেছিল, এটা ফার্স্ট হায়ার হাই ক্রিয়েট করছে। এইটাকে বলবো আমরা সিএইচ ও সিএইচ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে অর্ডার ব্লক কোথায় ছিল, এই জায়গায়, মার্কেট এই জায়গায় আসছে, মার্কেট ভিতরে তো ইনার, এটা আমরা আউটার স্ট্রাকচার, এটা এই সবগুলা কিন্তু এই যে এইটুকের মাঝখানে সবগুলো কিন্তু ইনার স্ট্রাকচার। তারপরে মার্কেট আবার এইভাবে করতে করতে মার্কেট এই যে এই হাইটাকে ব্রেক করছে, এটাকে আমরা কি বলবো, ব্রেক অফ স্ট্রাকচার। চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু একবারই হয়, মানে মার্কেট যখন রিভার্স করে তখন চেঞ্জ অফ ক্যারেক্টার একবারই হয়, এর মাঝখানে যতবার এই যে এই স্ট্রাকচারকে ব্রেক করবে এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার। সো আবার কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখন আমরা আবার কিন্তু আমাদের মানে অর্ডার ব্লকের জন্য ওয়েট করবো, যে মার্কেট আবার অর্ডার ব্লকে আসলে আমরা বাই করব। এখন অর্ডার ব্লক কোথায় কোথায় আছে আমরা দেখতেছি, মার্কেট এইখান থেকে একটা শার্প আপ মুভ নিচ্ছে, মার্কেট এইখান থেকে একটা শার্প আপ মুভ নিচ্ছে। সো মার্কেট এই রেঞ্জ থেকেও ব্রেক করতে পারে, মার্কেট এই রেঞ্জ থেকেও ব্যাক করতে পারে। কি হইতে পারে, মার্কেট কিন্তু এইখানে এসেও ব্যাক করতে পারে, মার্কেট কিন্তু এইখানে এসেও ব্যাক করতে পারে, কিন্তু এইখানে আসলে আমরা এটাকে মানে এই অর্ডার ব্লকের প্রবাবিলিটি বেশি আমরা বলি। সো এইখানে এসে মার্কেট ব্যাক করলো। সো আমরা আমাদের বুঝে নাই, বারবার একই কথা বলতেছি, এইটা হলো ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার, এরপরে এই যে এইটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, যে এখানে একটি স্ট্রাকচারের হাই ছিল, এই হাইকে ব্রেক করছে, এটা ব্রেক অফ স্ট্রাকচার। এখানে একটা স্ট্রাকচারের হাই ছিল, এই হাইকে ব্রেক করছে, এটা ব্রেক অফ স্ট্রাকচার। আর যেইখান থেকে আমরা দেখতেছি যে বড় বড় মুভ নিতেছে মার্কেট, এই যে এখান থেকে একটা বিগ মুভ নিচ্ছে, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, এখান থেকে একটা বিগ মুভ নিচ্ছে, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। সো এই জায়গাগুলোতে মার্কেট আসলে মার্কেটের ব্যাক করার প্রবাবিলিটি বেশি, এবং তার আগের হাইকে ব্যাক করার প্রবাবিলিটি বেশি। এখন আমি প্রথমে আপনাদের একটা কথা বলছি, মার্কেটের একদম মানে বেসিক একটা ব্যাপার হচ্ছে, মার্কেট কিন্তু তিনটা ভাবেই চলে, রেঞ্জিং, চ্যানেল, আর প্রপার আপ ট্রেন্ড। সো আমি কেন বললাম স্মার্ট মানি কনসেপ্ট আসলে রেঞ্জিং ছাড়া কিছুই না, আপনারা যদি দেখেন এখন এই এটা কিন্তু রেঞ্জিং একটা ব্যাপার। এখন দেখেন আমি আবার আপনাদের এখন দেখাই, যে এখন কিন্তু মানে মোটামুটি এই জায়গায় অথবা এই জায়গায় অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। এখন মানে যে জায়গা থেকে মার্কেট তার শার্প আপ মুভ ছিল, ধরেন ওটা ওই অঞ্চলকে মিটিগেট করছে, তাহলে এই অঞ্চলে কি মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে না, যে এইখান থেকে মার্কেট শার্প আপ মুভ নিচ্ছে। এখন কি হবে, কি হবে এখন, ওকে। সো এখন যেই ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে মার্কেট এই অঞ্চল থেকে এই অঞ্চলে আসবে, মার্কেট আবার কিন্তু আপ মুভ নিবে। সো এইভাবে মানে ব্যাপারটা কি, আমি আপনাদের একদম নর্মাল সিম্পল ভাবে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, সবকিছু একটু ডিলিট করে দিই, নাহলে এগুলো একটু ঝামেলা সৃষ্টি করতেছে। কেন আমি বললাম যে আসলে স্মার্ট মানি কনসেপ্ট আসলে রেঞ্জিং চ্যানেল মার্কেট ছাড়া আর কিছুই না। কিভাবে আমি দেখাই, মার্কেট নিচে আসতেছে, মার্কেট তার ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হলো, মার্কেট আসলো, মার্কেট তার সেকেন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, মার্কেটের এইখানে একটা অর্ডার ব্লক করলো, মার্কেট নিচে আসলো, মার্কেট তার থার্ড চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, এইখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করলো, মার্কেট নিচে আসলো। আলটিমেটলি এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলতেছে। ব্যাপারটা কি, পার্থক্যটা কি আমি আপনাদের বলে দিই, পার্থক্যটা হচ্ছে মার্কেট যে নিচে আসতেছে, মার্কেট এইটা ব্রেক করার পরে মার্কেট কিন্তু আবার এই মোটামুটি তার ডিমান্ড জোন থেকে অর্ডার ক্রিয়েট করতেছে, মানে ডিমান্ড জোন থেকে ব্যাক করতেছে, কারণ ডিমান্ড জোনের উপরই ভাগ থেকে ব্যাক করতেছে, মানে কি এটা হায়ার লো ক্রিয়েট করে ব্যাক করতেছে, আবার এটাকে ব্রেক করলো, আবার কিন্তু মার্কেট তার এই ডিমান্ড জোনের উপরই ভাগ থেকে ব্যাক করতেছে, আবার মার্কেট হায়ার হাই ক্রিয়েট করলো, মার্কেট কিন্তু তার ডিমান্ড জোনের উপরই ভাগ থেকে ব্যাক করতেছে।
সো আলটিমেটলি এটা কিন্তু একটা চ্যানেলের মার্কেট বলতে পারেন, বা নিচে ট্রেন্ড লাইন অনুসারে এটা কাজ করতেছে। সো এইটা ছাড়াই স্মার্ট মানি কনসেপ্ট আর কিছুই না, এটার মাঝখানে অনেক ব্যাপার আছে, এই ব্যাপারগুলো বললো। বাট আমি আপনাদের ফান্ডামেন্টাল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম যে ট্রেন্ডিং মার্কেটকে আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে মানে এখানে খুব ভালো রকমের প্রাইস অ্যাকশন কাজ করছে। প্রাইস অ্যাকশন কিন্তু আমাদের স্মার্ট মানি কনসেপ্টের কাজ, ট্রেন্ড লাইন কিন্তু প্রাইস অ্যাকশনের অংশ। সো প্রাইস অ্যাকশন কিন্তু আমাদের স্মার্ট মানি কনসেপ্টেও কাজ করতেছে, প্রাইস অ্যাকশন কিন্তু আমাদের ট্রেন্ডিং কনসেপ্টেও কাজ করতেছে। এটার হাইকে ব্রেক করে এই যে আচ্ছা বুঝলেন, এইখানে যদি স্মার্ট মানি কনসেপ্টের আমরা থিওরি কাজে লাগাই, তাহলে স্মার্ট মানি কনসেপ্ট থেকে আমরা কি চিন্তা করব যে মার্কেট এই অর্ডার ব্লকে এসে অর্ডার নিয়ে মার্কেট যাবে, কিন্তু মার্কেট তার উপর থেকে ব্যাক করতেছে, মার্কেট এই হাই থেকেই মানে এটা রিটেস্ট করে ব্যাক করতেছে, মার্কেট কিন্তু তার ডিমান্ড জোনে আসতেছে না। সো স্মার্ট মানি কনসেপ্টের মেইন ব্যাপার হচ্ছে মার্কেট তার হাইকে ব্রেক করবে, মার্কেট তার ডিমান্ড জোনে আসবে, মানে অলমোস্ট লয়ের দিকে আসবে, মানে মার্কেট তার এই হাইকে ব্রেক করবে এবং মার্কেট তার অলমোস্ট লয়ের কাছাকাছি আইসা মার্কেট অর্ডার নিয়ে মার্কেট আবার উপরের দিকে মুভ করবে। সো এখানে আপনারা একটু বলেন যে প্রাইস অ্যাকশন আর স্মার্ট মানি কনসেপ্টের পার্থক্য কোথায়? হ্যাঁ পার্থক্য আছে, আপনারা এই ব্যাপারগুলো আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনডিউসমেন্ট, মিটিগেশন, আর লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রান কিছুই না। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রানের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। লিকুইডিটি সুইপ হচ্ছে ফেক ব্রেকআউট, লিকুইডিটি রান হচ্ছে রিয়েল ব্রেকআউট। আর অর্ডার ব্লক হচ্ছে আপনার ট্রেন্ড লাইন ছাড়া আর কিছুই না, অনেকটা ট্রেন্ড লাইনের মতো কাজ করে, অনেকটা নট অলওয়েজ, অনেকটা ট্রেন্ড লাইনের মতো কাজ করে। কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপকে যদি পূরণ করার পরে তার অর্ডার ব্লকে আসতে হয়, তাহলে এক্সাক্ট ট্রেন্ড লাইনের মতো কাজ করে। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। বাট আমি আশা করি বুঝতে পারছেন যে মার্কেট স্ট্রাকচার কি। মার্কেট স্ট্রাকচার দুই রকমের হয়, ইনার মার্কেট স্ট্রাকচার, আউটার মার্কেট স্ট্রাকচার। আমি বুঝাইছি আপনাদের যে ইনার কোনটা আউটার কোনটা, অর্ডার ব্লক কি, চেঞ্জ অফ ক্যারেক্টার কি। অর্ডার ব্লক নিয়ে অনেক কিছু বলার আছে। অর্ডার ব্লক এইটা আসলে একটু ডিপলি আমাদের আন্ডারস্ট্যান্ড করা দরকার, কারণ এইটার উপরে আমাদের সাপ্লাই ডিমান্ডও কাজ করে অর্ডার ব্লকের মতো করেই। সো এইটা আমরা একটু গভীরভাবে বুঝবো নেক্সট ক্লাসে। আর চেঞ্জ অফ ক্যারেক্টার কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, লিকুইডিটি কি, লিকুইডিটির মধ্যে লিকুইডিটি পুল কিভাবে ক্রিয়েট হয়, লিকুইডিটি সুইপ কিভাবে হয়, লিকুইডিটি রান কিভাবে হয়, ইনডিউসমেন্ট কিভাবে করে, মার্কেট আমাদের কিভাবে অ্যাট্রাক্ট করে একটা নির্দিষ্ট জোনে বাই করার জন্য, এবং তারপরে আমাদের স্টপ লস হিট করে মার্কেট আরো কম দামে জিনিসগুলো বাই করে, মিটিগেশন কিভাবে কাজ করে। সো এইগুলাই মোটামুটি মূল ব্যাপার, এবং এই ব্যাপারগুলো আমরা চার্টে যখন যাব তখন আমরা অবজার্ভ করা শিখবো, মুখস্থ নয়, বারবার বলি মুখস্থ নয়, এবং আমাদের সহজ ভাষায় আমরা বুঝি যে লিকুইডিটি সুইপ হচ্ছে ফেক ব্রেকআউট, লিকুইডিটি রান হচ্ছে রিয়েল ব্রেকআউট, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যে মার্কেট তার লিকুইডিটি রানিয়ে চলে গেছে, এবং যেটাকে আমরা বলি যে মানে আমি একটু আগে আপনাদের অর্ডার ফ্লোতে যে ব্যাপারটা শিখাইলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ক্রিয়েট হয়, যে ওই যে আমি প্রথমেই যেটা বলছি যে মার্কেটের 1000 অর্ডার এক্সিকিউট করতে হবে। এখন মার্কেট তার উপরের মানে 50 থেকে 100-র মধ্যে যতগুলো অর্ডার আছে এই সবগুলো অর্ডার মিলায় হয় 1000। সো মার্কেট 1000 অর্ডার এক্সিকিউট করতে গেলে একটানা 50 থেকে 100 পর্যন্ত চলে যাবে। সো এটার মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হবে, এটাকে বলবে ফেয়ার ভ্যালু গ্যাপ। সহজ। ইনডিউসমেন্ট বুঝাইলাম যে মার্কেট একটা জায়গায় আপনাদের অ্যাট্রাক্ট করে, এবং ইনডিউসমেন্টের নিচে থাকে লিকুইডিটি, কারণ যে জায়গায় আপনাদের অ্যাট্রাক্ট করতে, যে জায়গা থেকে আপনি বারবার বাই করতেছেন তার নিচ থেকে কিন্তু আপনি স্টপ লস বা সেলের চিন্তা করবেন। সো এখানে আপনাদের ইনডিউস করে তার নিচে যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটিকে মার্কেট গ্র্যাব করে মার্কেট কিন্তু তারপরে উপরের দিকে মুভ করে। সো এই হচ্ছে মোটামুটি সহজ ভাষায় স্মার্ট মানি কনসেপ্ট। এর মাঝখানে অনেক কিছু আছে, এটা মোটামুটি আমার 3-4-5টা ক্লাস লাগবে আপনাদের স্মার্ট মানি কনসেপ্ট একদম ক্লিয়ার করার জন্য, এবং সহজ বাংলায় সহজ ভাষায় আপনার মানে একদম সহজ ভাষায় যে কিভাবে বায়ার সেলার কাজ করতেছে আসলে স্মার্ট মানি কনসেপ্টে, মুখস্থ না। আমি আবার বলতেছি, স্মার্ট মানি কনসেপ্ট ইজ জাস্ট এ ইন্ডিকেটর, নাথিং এলস। এটা একটা ইন্ডিকেটরের মতো দেখেন, প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর, কিন্তু এগুলো প্রাইজের সাথে চলে। আর এই ইন্ডিকেটরটা আমাদের এই ইন্ডিকেটরটা প্রাইস ল্যাগ করে, মানে প্রাইজের পরে চলে। সো এইভাবে আপনারা যদি মার্কেট দেখেন, আপনারা যদি মানে সহজ ভাবে মার্কেট দেখার চেষ্টা করেন,
কোথায় বায়ার আছে, কোথায় সেলার আছে, কোথায় ম্যানিপুলেশন হচ্ছে। যেমন আমি বলবো ইনডিউসমেন্ট লেভেলটা আসলে ম্যানিপুলেশন লেভেল। ইনডিউসমেন্ট লেভেল, ম্যানিপুলেশন লেভেল, অর্ডার ব্লক হচ্ছে বায়ার সেলারদের লেভেল। ফেয়ার ভ্যালু গ্যাপের বোঝার জন্য আপনার একটু অর্ডার ফ্লো বুঝতে হবে। সিএইচও সি বিওএস সিএইচও সিএইচ এইটা আসলে কিছুই না, এটা হায়ার হাই হায়ার লো। মেটিগেশন কিছুই না, মেটিগেশন হচ্ছে যে আপনি যে জায়গা থেকে আগের বার অর্ডার এক্সিকিউট হয়েছে ওই সেম জায়গা থেকে অনেক পেন্ডিং অর্ডার থাকে। যে এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে যে এই জায়গা থেকে একটা বড় অর্ডার এক্সিকিউট হয়েছে। সো এখানে যে পেন্ডিং অর্ডার ছিল বা বড় বায়ারদের যে 2000 অর্ডারের মধ্যে এখানে 1000 অর্ডার এক্সিকিউট করছে, তাদের আরো 1000 অর্ডার এক্সিকিউট করতে হবে তাদের বাইং প্রাইসকে ব্রেক না কইরা। সো তখন এই জায়গাটা একটা মিটিগেশন লেভেল হয়ে যায়। আর মার্কেট স্ট্রাকচার তো আমরা বুঝি, মার্কেট স্ট্রাকচার নিয়ে আরো বিশদ আলোচনা করব যে মার্কেট স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। যেমন এই যে এই তিনটা কিন্তু মার্কেট স্ট্রাকচার, এই যে এটা একটা জোন, এটা একটা মার্কেট স্ট্রাকচার, এটা একটা প্রপার ট্রেন্ড, আর এটা একটা চ্যানেল। এই তিনটা কিন্তু মার্কেট স্ট্রাকচার। এই তিনটা এখন কিভাবে কাজ করে, ধরেন মার্কেট নিচে আসলো, মার্কেট একটা একুমুলেশন জোন ক্রিয়েট করলো, তারপরে মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করলো। কি বলছি আমি, চ্যানেলের নিচে থাকে লিকুইডিটি পুল, অধিকাংশ লোকজন কিন্তু তার স্টপ লস ট্রেল করতে করতে এই জায়গাগুলোতে নিয়ে যাবে। মার্কেট নিচে আসলো, তারপরে মার্কেট প্রপার একটা ট্রেন্ডিং মার্কেটে শিফট হয়ে গেল, যে মার্কেট তার হাইকে ব্রেক করতে না, মার্কেট ব্রেকআউট করতে মার্কেট রিটেস্ট করতে মার্কেট উপরে চলে গেছে, ব্রেকআউট করতে রিটেস্ট করতে মার্কেট উপরে চলে যেতেছে। সো এই পুরাটা কিন্তু একটা মার্কেট স্ট্রাকচার। সো এই ব্যাপারগুলা এই স্মার্ট মানি কনসেপ্টের যে মানে কঠিন কঠিন ব্যাপার, মানে কঠিন কঠিন ওয়ার্ড, এই ব্যাপারগুলোকে আমি আপনাদের সহজ ভাষায় 3-4টা ক্লাসের মধ্যে আমি আপনাদের এই স্মার্ট মানি কনসেপ্টের মানে এই ফুল কনসেপ্টটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, কিন্তু নট কনসেপচুয়াল বেসিসে। আমি এটা আপনাদের বাংলা ভাষায় সহজভাবে, কোথায় ম্যানিপুলেশন হচ্ছে, কোথায় বড় বড় বায়াররা কি করতে যাচ্ছে, কোথায় আমাদের রিটেল বায়ারদের ট্র্যাপ করার চেষ্টা করা হচ্ছে, এই টাইপের ব্যাপারগুলোর মাধ্যমে আমি আপনাদের এই ব্যাপারটা 3-4টা ক্লাসের মধ্যে আমি এই ব্যাপারটা কমপ্লিট করার চেষ্টা করব। এবং তারপরে মিনিমাম 2 ঘন্টা 4 ঘন্টার ক্লাস নিব, যেখানে আমি আপনাদের ডাউট সলভ করার চেষ্টা করবো, কোশ্চেন আনসার করবো, আপনারা কোশ্চেন করবেন, আমি আপনাদের আনসার দিয়ে আমি চেষ্টা করব সলভ করার। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।